দুঃখিত, মাফ করবেন আমাদের। বাংলাদেশের সাধারণ জনগণকে বলতেছি, আপনি কি নিশ্চিত যে আপনি আপনার ঘরে সুরক্ষিত আছেন? যেখানে ঘরের দরজা ভেঙে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হলেন কুমিল্লা মুরাদনগর এক বিবাহিত হিন্দু নারী। এমন দেশ তো আমরা চাইনি, এমন জঘন্য স্বাধীনতা তো আমরা চাইনি। মানুষ এত জঘন্য হয় কি করে? ছি! ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এলাকায় বেশ সমালোচনা শুরু হয়। পুলিশ আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। ফরজ আলী নামী ব্যক্তি, কিন্তু মুসলিম, তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা এসে ফজর আলীকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে মামলা হয়েছে। বাদীর স্বাস্থ্য পরীক্ষাও শেষ, তবে আসামি পলাতক রয়েছে। অভিযুক্ত ফজর আলীর কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। কথা হলো, এলাকাবাসী ধরে তাকে মাইর দিয়েছে, তাহলে তো সে পলাতক কী করে হয়? তার সাথে এলাকাবাসীও যুক্ত আছে। আমাদের শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের এলাকা, উনি তো এখনো কিছু করতে পারেন নাই, বা ওনার কোনো বক্তৃতা বা ওনার এলাকাতে এসব হয়েছে মনে হয় উনি শুনেনও নাই। আমাদের এই লাল স্বাধীনতা ভোগ করতে হইতেছে। কি সুন্দর কথা। মেন আসল কথা, টাকা ধার দেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে। এই সূত্র ধরে ফজর আলী বাড়িতে প্রবেশ করে। মুরাদনগর থানার জাহিদুর রহমান ফজর আলীকে আসামি করে মামলা হয়েছে। এখনো তো তার ধরতে পারে নাই। আসল কথা, সে বিএনপির নেতা, এখন ফুল নিয়ে বলতেছে আওয়ামী লীগের নেতা। আসল কথা হলে, হিন্দু নির্যাতন হোক, এবার সে যে দলের হোক, তাকে বাঁচানোর জন্য ইসলামিক আন্দোলন, জামাত, শিবির, বিএনপি তারা একাত্মবদ্ধ আছে। হায় হায়।